Hello friends, welcome back to WB exam. Today I am going to discuss about standing waves in organ pipe. অর্থাৎ আমি তোমাদের এই ভিডিওতে অর্গান পাইপের মধ্যে যে স্ট্যান্ডিং ওয়েভটা ক্রিয়েট হয় তো সেটা নিয়ে একটু ডিসকাস করব। ঠিক আছে, তার আগে বলে নিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথম আসছো তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমরা এই চ্যানেলে ডব্লিউপি ওয়্যারলেস অপারেটর এবং ওয়্যারলেস সুপারভাইজারের সিলেবাসের উপরে আমরা ভিডিও আপলোড করতে থাকি। তোমরা যদি ডব্লিউপি ওয়্যারলেস অপারেটর বা ওয়্যারলেস সুপারভাইজারের প্রিপারেশন নাও তাহলে তোমরা এই চ্যানেলটাকে অতি অবশ্যই ফলো করো। তো আমরা আগের ভিডিওতে কি দেখেছি সেটা একটু রিক্যাপ করে নিই। আমরা আগের ভিডিওতে দেখেছি হোয়াট ইজ স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ। তো তো আমি স্ট্যান্ডিং ওয়েভের যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা ছিল এইরকম, যে ওয়াই নেট ইকুয়াল টু -2a সাইন কে এক্স ইন্টু কস ওমেগা টি। আচ্ছা, এটা সাইন কে এক্স কস ওমেগা টি না হয়ে কস কে এক্স সাইন ওমেগা টি হতে পারতো। ঠিক আছে, তাহলেও সেটা স্ট্যান্ডিং ওয়েভ। দুটোই কস হতে পারতো, দুটোই সাইন হলেও সেটাও হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। মানে দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশন এইভাবে গুণের আকারে থাকলে তো সেটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন। এটা তোমরা মাথায় রাখবে। আচ্ছা, তারপরে আমরা দেখেছিলাম যে স্ট্রিংয়ের মধ্যে যদি স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয় তো সেক্ষেত্রে যেই মোডগুলো পাওয়া যায় সেই সম্বন্ধে আমরা ডিসকাস করেছিলাম। তো আমরা দেখেছি যে স্ট্রিংয়ের মধ্যে যে স্ট্যান্ডিং ওয়েভটা ক্রিয়েট হয় তো তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ভ্যালু ছিল নিউ ইকুয়াল টু 1/2L আন্ডার রুট অফ টি বাই মিউ। এই টি বাই মিউটা হচ্ছে স্পিড। ঠিক আছে, ওয়েভের স্পিড। যদি সেকেন্ড হারমোনিক্স হয় তো সেকেন্ড হারমোনিক্সের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 2 ইন্টু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। থার্ড হারমোনিক্সের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 3 ইন্টু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওতে দেখব স্ট্যান্ডিং ওয়েভস অন অর্গান পাইপ। স্ট্যান্ডিং ওয়েভস অন অর্গান পাইপ মানে এই যে অর্গান পাইপের যে ওয়েভটা ক্রিয়েট হয় এটা একটা সাউন্ড ক্রিয়েট করে। ঠিক আছে, তো এটা একটা সাউন্ড ওয়েভের পার্ট, এটা মাথায় রেখো। সাউন্ড ওয়েভ বলে একটা আলাদা চ্যাপ্টার রয়েছে কিন্তু সেটা তোমাদের সিলেবাসে নেই। তো কিন্তু স্ট্যান্ডিং ওয়েভস অন অর্গান পাইপ এই পার্টটা তোমাদের সিলেবাসে রয়েছে ডব্লিউপি ওয়্যারলেস অপারেটর বা ওয়্যারলেস সুপারভাইজারে। তো আমি সেটা নিয়ে এখন ডিসকাস করব। তো তার আগে একটু সাউন্ড ওয়েভের দুটো ইকুয়েশান একটু বলে দিই, খুব ছোট। আচ্ছা, আমরা ট্র্যাভেলিং ওয়েভের ক্ষেত্রে ইকুয়েশান কি দেখেছিলাম, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক আছে, আচ্ছা এটা কিসের সূত্র? ওয়াইটা হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট, মানে ট্র্যাভেলিং ওয়েভের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ওয়াই। তো সাউন্ড ওয়েভের ক্ষেত্রেও একই ইকুয়েশান থাকে। তো ইকুয়েশানটাকে লেখা হয় এস ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক আছে, আর এখানেও এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কিন্তু সাউন্ড ওয়েভে ওয়াইয়ের জায়গায় ওটাকে এস দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, সাউন্ড ওয়েভের আর একটা ইকুয়েশন বলি, প্রেসার ওয়েভের ইকুয়েশন। তো প্রেসার ওয়েভের ইকুয়েশনটা কী হয় দেখো, ডেল্টা পি ইকুয়াল টু ডেল্টা পি জিরো ইন্টু সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস পাই বাই টু। ঠিক আছে, এটা প্লাস পাই বাই টু হতে পারে, মাইনাস পাই বাই টুও হতে পারে। তো যাই হোক, আমি যদি ওয়েভটা একটু দেখি, এই এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্সের ওয়েভটা কীরকম হবে, সাইনোসয়েডাল সাইন ওয়েভের মতো, তাই তো। তো এরপর যদি আমি প্রেসার ওয়েভের গ্রাফটা আঁকি, দেখো এখানে কি আছে, এই ওয়েভটা প্রেসার ওয়েভটা হয় পাই বাই টু পরে তৈরি হবে বা পাই বাই টু আগে তৈরি হবে, মানে কসের গ্রাফকে। তো এখানে যেহেতু প্লাস নিয়েছি তো আমি সেই জন্য মাইনাস থেকে শুরু করব। মানে গ্রাফটা তোমার হবে এটার যখন পিক এটার তখন জিরো। ঠিক আছে, এটার যখন জিরো এটার তখন পিক, এটার যখন পিক এটা জিরো, এখানে হচ্ছে পিক। আচ্ছা, এখানে হচ্ছে জিরো, এখানে হচ্ছে পিক, মানে গ্রাফটা হবে এই রকম।
কসের গ্রাফটা হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের গ্রাফ, এটা হচ্ছে প্রেসার পি এর গ্রাফ, এটা তোমরা মাথায় রেখো। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিই আর একটু, যদি এইটা ধরো তোমার স্ট্যান্ডিং ওয়েভের গ্রাফ হয়, স্ট্যান্ডিং ওয়েভের গ্রাফটাও সাইনোসয়েডাল হয়, তাই তো। তো এই গ্রাফটার মধ্যে নোড কোনগুলো, অ্যান্টিনোড কোনগুলো, এইটা হচ্ছে তোমার নোড, এখানে ডিসপ্লেসমেন্ট 0, এটাও একটা নোড, এটাও একটা নোড, ঠিক আছে। প্রেসার ওয়েভের ক্ষেত্রে দেখো, প্রেসার ওয়েভের নোড হচ্ছে এইটা, 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 মানে যেখানে ডিসপ্লেসমেন্টগুলো 0। আরেকটা জিনিস ভালো করে দেখো, যেখানে ডিসপ্লেসমেন্ট ওয়েভের অ্যান্টিনোড রয়েছে, অ্যান্টিনোড কোথায় রয়েছে ডিসপ্লেসমেন্ট ওয়েভের এই পোর্শনটাতে, সেখানে রয়েছে প্রেসার ওয়েভের নোড। আর যেখানে ডিসপ্লেসমেন্ট ওয়েভের নোড রয়েছে সেখানে প্রেসার ওয়েভের হয়েছে অ্যান্টিনোড। মানে এটা যদি তোমার নোড হয়, এটা হচ্ছে অ্যান্টিনোড প্রেসার ওয়েভের ক্ষেত্রে, ঠিক আছে। আবার প্রেসার ওয়েভের যেখানে নোড সেখানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ওয়েভের অ্যান্টিনোড। বুঝতে পেরেছো আশা করি। তো এরপর আমরা দেখি যে অর্গান পাইপটা কী অ্যাকচুয়ালি, মানে কী ধরনের পাইপ। অর্গান পাইপ মানে হচ্ছে এটা একটা পাইপ, যে কোনো মেটেরিয়ালে তৈরি হতে পারে, সেটা মেটালের হতে পারে, কাঠের হতে পারে, মানে উডের হতে পারে, আবার গ্লাসেরও হয়, ঠিক আছে। তোমরা অর্গান পাইপ মানে ভেবে নিও না যে মানুষের কোনো একটা অঙ্গ দিয়ে তৈরি পাইপ, মানে কিডনির তৈরি পাইপ, ব্যাপারটা কিন্তু না। ওখানে অর্গান পাইপ মানে হচ্ছে যে কোনো একটা মেটালের তৈরি পাইপ, ঠিক আছে। তো সেই পাইপটা কীরকম হতে পারে, সেই পাইপটা হতে পারে এই রকম, এরকম হতে পারে, আবার এই রকম হতে পারে, একটা খোলা, এই পার্টটা বন্ধ। মানে এই পাইপটার ক্ষেত্রে দুটোই হচ্ছে ওপেন, ঠিক আছে, মানে দুদিকটাই খোলা। আর এই পাইপটার ক্ষেত্রে একটা সাইড বন্ধ, মানে একটা সাইড ক্লোজ, আর একটা সাইড ওপেন। তো এগুলোকে বলে, তো এটাকে বলে ক্লোজড পাইপ, ঠিক আছে। এটাকে বলে ওপেন পাইপ, এটাকে বলে ক্লোজড পাইপ। দেখো, এই পাইপগুলোর মধ্য দিয়ে যদি বাতাস যায়, মানে ধরো আমি এখানে একটা এয়ার ব্লো করছি, দুটো পাইপের ক্ষেত্রে ওপেনই হোক আর ক্লোজই হোক, তো যদি এই পাইপগুলোর পাশ দিয়ে এয়ার ব্লো করে বা এইভাবেও যদি বাতাস ঢোকে, ঠিক আছে, তো এখানে যে ভেতরে যে পার্টিকেলগুলো রয়েছে এই পার্টিকেলগুলো ভাইব্রেট করবে। মানে ধরো এখানে কিছু পার্টিকেল রয়েছে ভেতরে এইরকম, যেই পার্টিকেলগুলো ওপেন পোর্শনে রয়েছে, ঠিক আছে, মানে খোলা মুখের দিকে রয়েছে, সে স্পেসটা বেশি পাচ্ছে, জায়গাটা বেশি পাচ্ছে ভাইব্রেট হওয়ার জন্য, ঠিক আছে। মানে ওপেন সাইডের পার্টিকেলগুলো বেশি ভাইব্রেট করবে, ওদের ডিসপ্লেসমেন্টটা বেশি হবে। মানে ধরো এইটা যদি ওর ইকুইলিব্রিয়াম পজিশন হয়, যেই পজিশনটা আমি ড্র করেছি, তো যখনই ভাইব্রেট হবে এখানে যেই পার্টিকেলটা ছিল সে হয়তো এতটা আসতে পারলো, কিন্তু এই পার্টিকেলটা কিন্তু অতটা ডিসপ্লেসমেন্ট করতে পারবে না, কারণ সে অতটা স্পেস পাচ্ছে না, ঠিক আছে। আর এই ওপেন সাইডটার ক্ষেত্রেও সেম কেস, একই রকম, এই ওপেন সাইডের ক্ষেত্রেও ডিসপ্লেসমেন্টটা পার্টিকেলের বেশি হবে। কিন্তু যখন একটা সাইড ক্লোজ থাকবে, সেই ক্লোজ সাইডের কাছে যে পার্টিকেলগুলো থাকবে তাদের ডিসপ্লেসমেন্ট খুব কম, মানে হবেই না বললেই চলে, মানে আমি জিরো বলতে পারি তাদের ডিসপ্লেসমেন্টগুলো। এই ওপেন সাইডের এই পার্টিকেলগুলোর ডিসপ্লেসমেন্ট অনেক বেশি হবে, ঠিক আছে, মানে অনেক বেশি বলতে সবচেয়ে বেশি হবে। আর একদম ক্লোজ সাইডে যেই পার্টিকেলগুলো থাকে তাদের ডিসপ্লেসমেন্ট হবেই না, আমি ধরে নিচ্ছি জিরো, ঠিক আছে। তাহলে তোমরা এখান থেকে একটা পয়েন্ট মাথায় রেখো, যে ওপেন সাইডে পার্টিকেলগুলোর ডিসপ্লেসমেন্ট বেশি হচ্ছে, মানে মানে আমি নিচ্ছি ওপেন সাইডে পার্টিকেলগুলোর ডিসপ্লেসমেন্ট বেশি হচ্ছে, মানে ওখানে অ্যান্টিনোড তৈরি হবে, ঠিক আছে। আর ক্লোজ সাইডে ডিসপ্লেসমেন্ট নেই, মানে ডিসপ্লেসমেন্ট জিরো, তো সেখানে ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয় সেখানে কি তৈরি হবে, নোড, বা এটাকে তুমি শুধু এনও লিখতে পারো। এটা তোমরা মাথায় রেখো, ওপেন সাইডে অ্যান্টিনোড ক্রিয়েট হবে আর ক্লোজ সাইডে নোড ক্রিয়েট হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই যে তোমার পাইপগুলোর ভেতরে তখন এই যে পার্টিকেলগুলো ভাইব্রেট করছে, পার্টিকেলগুলো ভাইব্রেট করার সঙ্গে সঙ্গে সেখানে যে ওয়েভটা ক্রিয়েট হবে সেইটা হবে লংগিটিউডিনাল ওয়েভ। লংগিটিউডিনাল ওয়েভ মানে সেটা হচ্ছে সাউন্ড ওয়েভ, মানে একটা সাউন্ড ক্রিয়েট করবে, ঠিক আছে। আর যেই ওয়েভটা ক্রিয়েট হবে সেটা হবে স্ট্যান্ডিং ওয়েভ। এই পাইপের ভেতরে যেই ওয়েভটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে তোমার স্ট্যান্ডিং ওয়েভ, ঠিক আছে। তো আমি প্রথমে শুরু করব ক্লোজড অর্গান দিয়ে, ঠিক আছে।
ক্লোজড অর্গান পাইপ। ঠিক আছে, ধরো একটা বোতল আছে। আমি একটা উদাহরণ হিসেবে আগে প্রথমে বলছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এই বোতলটা এইরকম একটা মুখ আছে, তো তুমি যদি এখানটা মুখ দিয়ে ফুঁ দাও বোতলের মুখটার কাছে, বা কোনো বাতাস ব্লো করে, দেখো তোমরা দেখেছো যে এক ধরনের আওয়াজ তৈরি হয় বা সাউন্ড তৈরি হয়। কী রকম হয় আমি একটু শোনাচ্ছি। তো এই রকম একটা সাউন্ড তৈরি হয়। এই সাউন্ডটা কী জন্য তৈরি হয়েছে? কারণ বোতলটার মধ্যে দিয়ে বাতাস ফ্লো করে ওখানে একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে তোমার লঙ্গিটিউডিনাল ওয়েভ বা সাউন্ড ওয়েভ, যার জন্য আমরা এটা শুনতে পাচ্ছি। তো যাই হোক, এরপর যেটা আমাদেরকে পড়তে হবে সেটা দেখো। ধরো আমি প্রথমে একটা এরকম পাইপ নিলাম যার একটা সাইড ক্লোজ। ঠিক আছে, এরপর দেখো আমি কি বলেছি, ওপেন সাইডে অ্যান্টিনোড তৈরি হবে, মানে আমি ধরে নিচ্ছি এখানটায় অ্যান্টিনোড তৈরি হবে। আচ্ছা, ক্লোজ সাইডে কি তৈরি হবে? ক্লোজ সাইডে তৈরি হবে নোড। হ্যাঁ, তাহলে এই গ্রাফটা কীরকম হবে? মানে পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের গ্রাফটা হবে এই রকম। মানে ধরো এটা বোতলের মুখ, তো আমি মুখ থেকে এই দিক থেকে বাতাসটা আমার ব্লো হয়ে এদিকে আসছে, মানে বাতাসটা এই দিকে ফ্লো হয়ে এখানে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে আবার এইদিকে ব্যাক করছে। তাহলে কি হচ্ছে, যে আমি বাতাসটা যেই এয়ারটা ফ্লো করলো সেই এয়ারটা রিফ্লেক্ট হয়ে এখানে ফিরে আসছে। তাহলে দুটো ওয়েভের অ্যাম্পলিটিউড সমান। আমি স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে কন্ডিশনগুলো কী বলেছিলাম, যে অ্যাম্পলিটিউড সমান হতে হবে, ফ্রিকোয়েন্সি সমান হতে হবে, দুটো অপোজিট দিকে ট্রাভেল করতে হবে। ঠিক আছে, তবেই সেখানে স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হবে। দেখো এটার ক্ষেত্রে আমি যখন বাতাসটা ফ্লো করছি বা ফুঁ দিচ্ছি, তখন এটা রিফ্লেক্ট হয়ে আবার ফিরে আসছে, তখন আমার এই আওয়াজটা ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এই যে ডিসপ্লেসমেন্টের গ্রাফটা কীভাবে আসে এটা তোমাদেরকে বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তো আমি জাস্ট হালকা একটু ডিসকাশন করে দিচ্ছি। ধরো এখানটা ক্লোজ আছে, তো এখানটায় ধরো পার্টিকেল আছে তিনটে। এই যে তিনটে পার্টিকেল, এটা হচ্ছে আমি একটা লাইন টেনে, এটা ক্লোজ নয় কিন্তু, হ্যাঁ, এটা আমি একটা লাইন টেনে নিয়েছি যে এটা ইকুইলিব্রিয়াম পজিশনটাকে বোঝানোর জন্য। এই পোর্শনে তিনটে পার্টিকেল আছে। এবার যখন এদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা অনেক বেশি হচ্ছে। ঠিক আছে, আমি যদি এটার পার্সপেক্টিভে একটা গ্রাফ আঁকি, দেখো এইটার ডিসপ্লেসমেন্ট বেশি হচ্ছে, মানে আমি সেটাকে এই দিকে যদি হয় সেটা হচ্ছে পজিটিভ, আমি এটাকে পজিটিভে দেখাচ্ছি। তো পজিটিভ মানে আমি এখানটা ধরে নিচ্ছি ডিসপ্লেসমেন্ট বেশি, মানে জিরো পজিশানে। তারপর পরের পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কম। ঠিক আছে, তারপরটা আরও কম, তারপরটা আরও কম, মানে এই সাইডে ক্লোজ সাইডে যেটা আছে সেটা একবারে জিরো। মানে গ্রাফটা দেখো এখানে সব থেকে বেশি, তারপর আস্তে আস্তে কমছে, কমে 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 এইভাবে আসবে, দিয়ে সে জিরো হয়ে যাবে। আচ্ছা, এই জিরোটা কী জন্য হবে? এই ক্লোজ সাইডের কাছে যেই পার্টিকেলগুলো থাকবে তার জন্য জিরো হবে। এরপর আবার একটু নিচের দিকে যাবে, মানে এই পার্টিকেলগুলো এই দিক থেকে ভাইব্রেশন করে ছেড়ে দিয়ে এরপর এই দিকে আসবে, এদের ডিসপ্লেসমেন্টটা বেশি হবে, দিয়ে আবার এখানে আসবে। ঠিক আছে, দিয়ে আবার এই মানে কসের গ্রাফকে ফলো করবে। তো তো তুমি যদি এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা কসের গ্রাফের কোন পোর্শনটা, মানে এইটা, এই পার্টটা। ঠিক আছে, তো যাই হোক, এরপর আমি দেখছি যে অ্যান্টিনোড আর নোডের মধ্যে ডিস্টেন্স কত। অ্যান্টিনোড আর নোডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে তোমার λ/4। ল্যামডা হচ্ছে কি ওয়েভ লেন্থ, আমি আগের ভিডিওতে বলেছি ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ। তো এটা λ/4 কী করে আসছে আমি একটু বলে দিই। ধরো একটা নোড থেকে আর একটা নোডের ডিস্টেন্স কত, মানে এই ডিস্টেন্সটা কত, λ/2, তাই তো। সিমিলারলি একটা অ্যান্টিনোড আর তার পরের অ্যান্টিনোডের মধ্যে দূরত্ব কত, মানে এই পোর্শনটা একটা অ্যান্টিনোড রয়েছে, ঠিক আছে, আর এই পোর্শনে একটা অ্যান্টিনোড রয়েছে। অ্যান্টিনোড মানে কি, যার অ্যাম্পলিটিউডটা বেশি, তাই তো। তাহলে এদের মধ্যেও ডিস্টেন্স হচ্ছে λ/2। দেখো তাহলে এইটা পর্যন্ত λ/2, আবার এখান থেকে এইটা পর্যন্ত λ/2, তাহলে এই পোর্শনটার ডিস্টেন্সটা কত হচ্ছে, এটা হচ্ছে λ/4, এইটা λ/4, মানে অ্যান্টিনোড থেকে নোড, আবার নোড থেকে অ্যান্টিনোড, এটা হচ্ছে λ/4। দুটো নোডের ডিস্টেন্স হচ্ছে λ/2, আর দুটো অ্যান্টিনোডের ক্ষেত্রেও λ/2, কিন্তু একটা অ্যান্টিনোড আর একটা নোডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে λ/4। ঠিক আছে, তো এরপর আমরা মেন জায়গায় ফিরে আসি। আচ্ছা, আর এই পাইপটার টোটাল লেন্থটা যদি এল হয়, ঠিক আছে, তো আমি এখান থেকে বলতে পারি
যে এল ইকুয়াল টু ল্যামডা বাই 4। আমরা আর একটা কী ইকুয়েশন জানি, যে যে স্পিড বা ভেলোসিটি ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা, মানে ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ। তো এখান থেকে আমি যদি ফ্রিকোয়েন্সিটা বের করি, ফ্রিকোয়েন্সিটা বের করলে কী হচ্ছে ভি বাই ল্যামডা। তো ল্যামডার ভ্যালু এখানে কত, এখান থেকে আমি বলতে পারি ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 4L, তাহলে কী হচ্ছে ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল টু 4L। ঠিক আছে, এই যে আমি পার্টটা নিয়েছিলাম, এই যে ছবিটা নিয়েছিলাম, এটা হচ্ছে একটা ক্লোজড অর্গান পাইপের ফান্ডামেন্টাল মোড। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল মোড। তাহলে এইটা কি ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এই ফান্ডামেন্টাল মোডটাকে আবার ফার্স্ট হারমোনিকও বলে। আমরা আগের ভিডিওতে স্ট্রিংয়ের ক্ষেত্রে দেখেছিলাম, এটাকে ফার্স্ট হারমোনিকও বলা যায়। ঠিক আছে, ঠিক আছে, এরপর আমরা পরের ছবিটা দেখো কি করছি আমি। এর পরের পয়েন্ট আমি করছি, দেখো ফার্স্ট ওভারটোন। আমরা স্ট্রিংয়ের ক্ষেত্রে বলেছিলাম যে ফার্স্ট ওভারটোন মানেই হচ্ছে সেকেন্ড হারমোনিক্স। ঠিক আছে, কিন্তু আমি এখানে সেটা বলবো না, কেন সেটা তুমি এখানে করলেই দেখতে পাবে। আমি পাইপ আবার নিচ্ছি, একটা ক্লোজড অর্গান পাইপ। ঠিক আছে, নিলাম। তাহলে কি হচ্ছে, এখানে অ্যান্টিনোড ক্রিয়েট হচ্ছে, আর এখানে কি হচ্ছে নোড। তো আমি মাঝে আর একটা নোড ক্রিয়েট করে দিচ্ছি। তাহলে কি হবে, গ্রাফটা কীরকম হবে, গ্রাফটা হবে এইরকম হয়ে আবার হয়ে এইরকম, আর সিমিলারলি এই দিক থেকে হয়ে এইরকম। মানে গ্রাফটা অ্যাকচুয়ালি ওয়েভটা প্রথমে এই দিকে যাচ্ছে, গিয়ে এখানে আসছে, দিয়ে রিফ্লেক্ট হয়ে এইভাবে ফিরে আসছে। ঠিক আছে, কিন্তু আমি আঁকার সুবিধার জন্য আমি এখান থেকে টেনেছি। তাহলে আমি এখানে এখানে কী হচ্ছে, একটা নোড, এখানে একটা নোড, মানে এই ডিস্টেন্সটা কত, একটা অ্যান্টি নোড থেকে আর একটা নোডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে তোমার ল্যামডা বাই 4, আর দুটো নোডের মধ্যে ডিস্টেন্স কি ল্যামডা বাই 2। তাহলে টোটাল কত হচ্ছে ল্যামডা বাই 4 প্লাস ল্যামডা বাই 2, মানে এসে যাচ্ছে তোমার 3 ল্যামডা বাই 4, তাই তো। এরপর এটা যদি টোটাল লেন্থ এল হয়, তাহলে আমি কী বলতে পারি, এল ইকুয়াল টু 3 ল্যামডা বাই 4। তো এখান থেকে ল্যামডা ইকুয়াল টু 4L বাই 3 এটা বলতে পারি। তখন আমার ফ্রিকোয়েন্সিটা কত আসবে, ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, তাহলে হচ্ছে ভি বাই 4L ইন্টু 3। এরপর দেখো আমি এটা কি বলতে পারি, 3 ইন্টু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি নিউ। আচ্ছা, আমি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি নিউটাকে আমি বলছি নিউ এফ। ঠিক আছে, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ফার্স্ট ফ্রিকোয়েন্সি। আচ্ছা, নিউ এফ না করে নিউ 1। ঠিক আছে, তো তাহলে এই ফ্রিকোয়েন্সিটার ভ্যালু কী আসছে, 3 ইন্টু নিউ 1। দেখো এরপর ভালো করে বোঝো, যে আমরা যখন স্ট্রিংয়ের ক্ষেত্রে করেছিলাম, এটা করছি আমি স্ট্রিংয়ের জন্য। ঠিক আছে, স্ট্রিংয়ের ক্ষেত্রে কী করেছিলাম, যে যখন আমার ফার্স্ট ওভারটোন করেছিলাম, মানে সেটা ছিল সেকেন্ড হারমোনিক্স। সেকেন্ড হারমোনিক্সের ক্ষেত্রে কী এসেছিলো, যে নিউ 2 ইকুয়াল টু 2 ইন্টু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এখানে কিন্তু ফার্স্ট ওভারটোনের ক্ষেত্রে এসছে 3 ইন্টু নিউ 1, মানে এখানে আমি সেকেন্ড হারমোনিক্স পাচ্ছি না, এখানে আমি পাচ্ছি থার্ড হারমোনিক্স একবারে। ঠিক আছে, মানে আমি যখন ফার্স্ট ওভারটোনটা বের করছি, আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট ওভারটোনের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে থার্ড হারমোনিক্সের সমান। আমার যদি এটা 2 ইন্টু নিউ 1 হতো, তাহলে হতো এটা সেকেন্ড হারমোনিক্স। ফান্ডামেন্টালের সঙ্গে যেটা গুণ হবে সেটা হচ্ছে তততম হারমোনিক্স। ফান্ডামেন্টালের সঙ্গে যদি 5 গুণ হয় তাহলে সেটা হচ্ছে ফিফথ হারমোনিক্স, যদি 6 গুণ হয় তাহলে সিক্সথ হারমোনিক্স, যদি 3 গুণ হয় তাহলে থার্ড হারমোনিক্স। তো এখানে আমার কত গুণ হয়েছে, তো ফান্ডামেন্টালের সাথে 3 গুণ হয়েছে, তাই এটা থার্ড হারমোনিক্স। ঠিক আছে, তো এটাকে আমি ডিনোট করছি নিউ 3 দিয়ে, মানে ফার্স্ট ওভারটোনে আমি পাচ্ছি থার্ড হারমোনিক্স। এটা কিন্তু মাথায় রাখবে, আমরা সেকেন্ড হারমোনিক্স কিন্তু পাচ্ছি না। এরপর আমরা দেখব সেকেন্ড ওভারটোন। তো সেকেন্ড ওভারটোন আমি কী করছি, দেখো একটা অর্গান পাইপ ক্লোজড, এখানে পাবো কি আমি নোড, এখানে পাচ্ছি আমি অ্যান্টিনোড,
এখানে আমি দুটো নোড ঢোকাবো মাঝখানে, এখানে একটা। তো এর গ্রাফটা কীরকম হবে, এইভাবে হয়ে এই নোড হয়ে গিয়ে আবার এই নোড হয়ে এখানে গিয়ে এইরকম। তো এটা রিফ্লেক্ট হয়ে এই রকম হয়ে এই দিকে এসে এই রকম, তাই তো? এইটা একটা নোড, এইটা একটা নোড। তাহলে অ্যান্টি নোড থেকে নোড হচ্ছে λ/4। আচ্ছা, নোড থেকে নোড হচ্ছে λ/2, আবার এইটা হচ্ছে λ/2, মানে এটা টোটালটা হচ্ছে ল্যামডা। তাহলে টোটাল লেন্থটা কত হয়ে যাচ্ছে, L = ল্যামডা প্লাস λ/4, মানে এটা এসে যাচ্ছে 5 λ/4। তাহলে এখান থেকে যদি আমি ফ্রিকোয়েন্সিটা বের করি, ফ্রিকোয়েন্সি বেরিয়ে যাবে, দেখবে তোমার 5 ইন্টু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখানে আমি কী নিয়েছি, সেকেন্ড ওভারটোন। ঠিক আছে, দেখো সেকেন্ড ওভারটোন মানে আমি এখানে পেয়ে যাচ্ছি কি, ফিফথ হারমোনিক। আমি থার্ডের পরে একবারে ফিফথ পাচ্ছি, ফোর্থ পাচ্ছি না। ঠিক আছে, তো এটাকে আমি নিউ 5 দিয়ে ডিনোট করছি। তো এটা তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না স্ট্রিংয়ের সঙ্গে। আবার এটা হচ্ছে তোমার ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে, কিন্তু ওপেন মানে দুটো সাইড ওপেন এই রকম অর্গান পাইপের ক্ষেত্রে নয়। ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে কী হয় সেটা আমরা পরে দেখছি। ক্লোজড অর্গান পাইপে সেকেন্ড ওভারটোন মানে হচ্ছে ফিফথ হারমোনিক, আবার ফার্স্ট ওভারটোন মানে হচ্ছে থার্ড হারমোনিক। ঠিক আছে, সিমিলারলি তোমরা যদি থার্ড ওভারটোনটা করো, ঠিক আছে, থার্ড ওভারটোন, তো সেখানে তোমরা দেখতে পাবে যে নিউ ইকুয়াল টু বেরোবে 7 ইন্টু নিউ 1, মানে সেভেন্থ হারমোনিকটা পাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে সেভেন্থ হারমোনিক। তো একটা জিনিস ভালো করে দেখো যে আমরা ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে ইভেন হারমোনিক পাচ্ছি না। মানে ইভেন হারমোনিক মানে কোনগুলো, সেকেন্ড হারমোনিক্স, ফোর্থ হারমোনিক, সিক্সথ হারমোনিক, এগুলো কিন্তু আমরা পাচ্ছি না। আমরা যা পাচ্ছি সব অড হারমোনিক্স। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট হারমোনিকের পরেই একবারে পেয়ে যাচ্ছি থার্ড হারমোনিক, থার্ড হারমোনিক্সের পরেই পেয়ে যাচ্ছি ফিফথ হারমোনিক, তারপরে পেয়ে যাব 7, তারপরে পেয়ে যাব 9। ঠিক আছে, ইভেনগুলো পাচ্ছি না। তো এখান থেকে তাহলে একটা পয়েন্ট বলা যেতে পারে যে কি, ক্লোজড অর্গান পাইপে ইভেন হারমোনিক পাবো না। সব অড হারমোনিক পাবো। এটা একটা ভাইটাল পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে আসতেই পারে। তাহলে আরেকটা পয়েন্ট বলে দিই, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, দেখো যখন ফার্স্ট ওভারটোন হচ্ছে, ঠিক আছে, ফার্স্ট ওভারটোনে আমরা কি পাচ্ছি, ফার্স্ট ওভারটোনে পাচ্ছি থার্ড হারমোনিক্স, সেকেন্ড ওভারটোনে পাচ্ছি ফিফথ হারমোনিক, থার্ড ওভারটোনে পাচ্ছি সেভেন্থ হারমোনিক। মানে যদি আমার nth ওভারটোন হয় তো তখন আমরা কততম হারমোনিকটা পাবো, nth ওভারটোন মানে হচ্ছে 2n+1 তম হারমোনিক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে। এই দুটো হচ্ছে মেন ভাইটাল পয়েন্ট। ক্লোজড অর্গান পাইপে আমরা ইভেন হারমোনিক পাবো না, সব পাবো অড হারমোনিক্স। আর ক্লোজড পাইপের ক্ষেত্রে তম ওভারটোন মানে হচ্ছে 2n+1 তম হারমোনিক। মানে এখানে তুমি যদি 2 বসিয়ে দেখো, সেকেন্ড ওভারটোন মানে ফিফথ হারমোনিক পাচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো। তো এটাই ছিল তোমার মোটামুটি আপাতত ক্লোজ অর্গান পাইপ সম্বন্ধে ধারণা। তো এরপর আমরা ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে কী হয় সেটা দেখব। ঠিক আছে, তো এরপর আমি শুরু করছি ওপেন অর্গান পাইপ। ঠিক আছে, তো ওপেন অর্গান পাইপ মানে যার দুটো সাইডই খোলা। ঠিক আছে, তো এটা আমরা করছি ফান্ডামেন্টাল মোডটার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল মোড। দুটো সাইড খোলা মানে ওপেন সাইডে কি ক্রিয়েট হবে, ওপেন সাইডে ক্রিয়েট হবে অ্যান্টিনোড, মানে এখানে একটা অ্যান্টিনোড, আচ্ছা এখানে একটা অ্যান্টিনোড ক্রিয়েট হবে, আর নোড থাকবে। মানে ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে মাঝখানে যে পার্টিকেলগুলো থাকবে তার ডিসপ্লেসমেন্টটা হবে না, মাঝখানের পার্টিকেলগুলোর ডিসপ্লেসমেন্ট হবে 0।
ঠিক আছে, মানে ধরো এই একটা পাইপ রয়েছে, এখানে পার্টিকেল রয়েছে, এখানেও পার্টিকেল রয়েছে, মাঝখানেও রয়েছে, এই সাইডেও রয়েছে। তো যাই হোক, এই যে ওপেন সাইডের পার্টিকেলগুলোর ডিসপ্লেসমেন্ট সব থেকে বেশি হবে, যার জন্য ওখানে অ্যান্টিনোড ক্রিয়েট হবে। ঠিক আছে, এই দুদিকটাতেই। আর এই মাঝখানে যে পার্টিকেলগুলো থাকবে তারা ঠিকমতো জায়গা পাবে না বা স্পেস পাবে না ভাইব্রেশন হওয়ার জন্য, তাহলে তাদের ডিসপ্লেসমেন্টগুলো হবে জিরো। তো মাঝখানে অ্যান্টিনোডটা ক্রিয়েট হবে। তাহলে এখানে গ্রাফটা কীরকম হবে দেখো, এইরকম হয়ে এইরকম, আবার এই দিকে হয়ে এইরকম। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার নোড। তাহলে দুটো কনজিকিউটিভ অ্যান্টিনোডের মধ্যে ডিস্টেন্স কত, λ/2। তাহলে এল ইকুয়াল টু λ/2। আর কি ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল টু কী জানি, v/λ। তাহলে কি আসছে, v/2l। এখান থেকে যদি আমি ল্যামডাটা বের করি, ল্যামডা ইকুয়াল টু আসছে আমার 2l। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ফার্স্ট হারমোনিক। ঠিক আছে, ফার্স্ট হারমোনিক ফ্রিকোয়েন্সি বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এই যে পোর্শনটা, এইটা কসের গ্রাফটার সঙ্গে যদি আমি মেলাই, কোন পোর্শনটা হচ্ছে, ধরো কসের যদি গ্রাফটা এরকম হয়, তো দেখো এই পোর্শনটা হচ্ছে তোমার এখান থেকে, এই পোর্শনটা হচ্ছে এই এখান থেকে এসে এতটা। ঠিক আছে, এই পোর্শনটা। তো যাই হোক, এরপর আমি দেখব ফার্স্ট ওভারটোনের ক্ষেত্রে কি হয়। ঠিক আছে, ফার্স্ট ওভারটোন কার ক্ষেত্রে না, ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে। ফার্স্ট ওভারটোন মানে কি, মাঝখানে আরেকটা আমার নোড তৈরি হবে, মানে এখানে একটা অ্যান্টিনোড, এখানে একটা অ্যান্টিনোড, মাঝখানে এ একটা নোড, এ একটা নোড। তো তখন আমার ওয়েভটা কীরকম হবে, এইভাবে এসে নোড হয়ে আবার এই দিকে গিয়ে নোডকে ক্রস করে এই রকম। ঠিক আছে, সিমিলারলি এই দিকে গিয়ে এই রকম হয়ে এই রকম। তো এখানে একটা নোড, এখানে একটা নোড। তাহলে দুটো নোডের মাঝখানের ডিস্টেন্স কত, λ/2। আচ্ছা, একটা অ্যান্টিনোড থেকে আর একটা নোড, λ/4। আচ্ছা, আর এইটা থেকে এইটাও নোড থেকে অ্যান্টিনোড, λ/4। তাহলে টোটাল লেন্থ এল ইকুয়াল টু হচ্ছে λ/2 প্লাস λ/2। ঠিক আছে, মানে আসছে ল্যামডা। তো সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কি, নিউ ইকুয়াল টু v/λ। তো এটাকে আমি কি লিখতে পারি, 2 ইন্টু v/2λ, মানে 2 ইন্টু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, মানে এটাকে যদি ফার্স্ট হারমোনিক্স বলি, যদি 1 বলি, ঠিক আছে, আর এটা হচ্ছে তাহলে দেখো সেকেন্ড হারমোনিক্স, মানে এটাকে আমি বলতে পারি নিউ 2। ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে আমরা যখন ফার্স্ট ওভারটোন করছি তখন আমরা কি পাচ্ছি, সেকেন্ড হারমোনিক। আর এটা কি, এটা হচ্ছে তোমার সেকেন্ড হারমোনিক ফ্রিকোয়েন্সি, নিউ 2টা হচ্ছে সেকেন্ড হারমোনিক ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এরপর আমরা যাব সেকেন্ড ওভারটোনের ক্ষেত্রে কী হয় দেখব। সেকেন্ড ওভারটোন, ঠিক আছে, সেকেন্ড ওভারটোনে কী হবে, আমার আরেকটা নোড ক্রিয়েট হবে, মানে এই ছিল তোমার আমার অর্গান পাইপ, এখানে ছিল আমার অ্যান্টিনোড, এখানে একটা অ্যান্টিনোড, আগে কটা নোড ছিল, দুটো, এখন তিনটে হবে, একটা, দুটো, তিনটে। তাহলে তখন এখন ওয়েভটা কীরকম হবে, এই রকম হয়ে এই দিকে গিয়ে এই রকম, আবার এই দিক থেকে গিয়ে এখানে হয়ে এই রকম। ঠিক আছে, তো এই একটা নোড, এই একটা নোড, এই একটা নোড, তাহলে টোটাল ডিস্টেন্সটা কী হবে, এই নোড থেকে এই নোড λ/2, এটা λ/2, মানে এইটা টোটালটা হচ্ছে ল্যামডা, আমি একবারে করে দিচ্ছি। ঠিক আছে, আর এইটা হচ্ছে λ/4, আর এটা হচ্ছে λ/4, এটা λ/4, এটা λ/4। তাহলে কত হচ্ছে, টোটাল লেন্থ এল ইকুয়াল টু ল্যামডা প্লাস λ/2, মানে 3λ/2। তো এরপর যদি আমি ফ্রিকোয়েন্সিটা বের করি, কি আসবে, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু v/λ, মানে আসছে তোমার v/2
12/3, মানে তোমার এটা এসে যাবে নিউ ইকুয়াল টু 3 × v/12, মানে 3 × ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তো এটাকে আমি লিখতে পারি, মানে এইটা হচ্ছে তোমার থার্ড হারমোনিক। দেখো এই ব্যাপারটা অনেকটা স্ট্রিংয়ের মতো, মানে ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা স্ট্রিংয়ের মতো, বুঝতে পেরেছো? তো সিমিলারলি এরপর তোমরা যখন থার্ড ওভারটোন করবে তখন দেখবে তোমরা পেয়ে যাবে ফোর্থ হারমোনিক্স, ঠিক আছে? তো এরপর আমি এটাকে একটা কনক্লুড করে দিচ্ছি যে nth ওভারটোন ইকুয়াল টু n+1 তম হারমোনিক। কার ক্ষেত্রে? না ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে, ঠিক আছে? এটা তোমরা মাথায় রেখো। তো আমি যদি ব্যাপারটাকে আর একটু জিস্ট করে দিই, ক্লোজড আর অর্গানের একটা টেবিল যদি বানিয়ে দিই, ধরো একটা হচ্ছে ক্লোজড আর এটা হচ্ছে ওপেন, ঠিক আছে? তো ক্লোজের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কী ছিল? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ছিল v/4L। সেখানে ওপেনের ক্ষেত্রে কী ছিল? ওপেনের ক্ষেত্রে ছিল v/2L। আচ্ছা, আমি ক্লোজের ক্ষেত্রে তারপরে কি পেয়েছিলাম? সেকেন্ড হারমোনিক্স পাইনি, আমি একবারে থার্ড হারমোনিক্স পেয়ে গিয়েছিলাম। থার্ড হারমোনিক্স ইকুয়াল টু 3 × ফান্ডামেন্টাল। আর এখানে আমি কি পেয়েছিলাম? সেকেন্ড হারমোনিক্স পেয়েছি ওপেনের ক্ষেত্রে 2 × μ1। সিমিলারলি আমি একবারে ফিফথ পেয়ে গিয়েছিলাম 5 × ফান্ডামেন্টাল। এখানে তারপরে পেয়েছি আমি 3 × ফান্ডামেন্টাল, ঠিক আছে? তো তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো যে ওপেন অর্গান পাইপ আর ক্লোজড অর্গান পাইপ মানে মোডগুলো কী কী হয়। তো এরপর আমরা এই অর্গান পাইপের ওপরে দুটো প্রবলেম করব বা কোশ্চেন করব, দেখি কি রয়েছে। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, থার্ড ওভারটোন অফ এ ক্লোজড অর্গান পাইপ ইজ ইন রেজোনেন্স উইথ ফোর্থ হারমোনিক অফ অ্যান অর্গান পাইপ। আচ্ছা, এখানে ওপেন কথাটা হবে অফ অ্যান ওপেন অর্গান পাইপ, ঠিক আছে? ফাইন্ড দ্য রেশিও অফ এল ক্লোজড অ্যান্ড এল ওপেন, মানে ক্লোজড পাইপটার লেন্থ ইজ টু ওপেন পাইপটার লেন্থ, ঠিক আছে? আচ্ছা, প্রথম পয়েন্ট কি আছে আমাকে দেখতে হবে, থার্ড ওভারটোন অফ এ ক্লোজড অর্গান পাইপ। ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে কি হয়, যে n-তম যদি ওভারটোন হয় সেটা কি হয় 2n+1 তম হারমোনিক। তাহলে যদি থার্ড ওভারটোন হয়, ঠিক আছে, তাহলে সেটা কততম হবে? 2 × 3+1, মানে সেভেন্থ হারমোনিক্স, ঠিক আছে? তাহলে সেভেন্থ হারমোনিকের ফ্রিকোয়েন্সি কী হবে ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে? মানে μ7 ইকুয়াল টু 7 × ফান্ডামেন্টাল। তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ইকুয়েশনটা কী ছিল? 7 × v/4L ক্লোজড পাইপের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এরপরের পয়েন্ট কি বলেছে? আচ্ছা, এখানে যে বলেছে যে ক্লোজড অর্গান পাইপ ইজ ইন রেজোনেন্স। রেজোনেন্স মানে সেম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? রেজোনেন্স মানে হচ্ছে সেম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো ক্লোজড অর্গান পাইপটা হচ্ছে ইজ ইন রেজোনেন্স উইথ ফোর্থ হারমোনিক অফ অ্যান ওপেন অর্গান পাইপ, ঠিক আছে? আচ্ছা, ওপেনের ক্ষেত্রে কি হয়? ওপেনের ক্ষেত্রে কি বলেছে এখানে? ফোর্থ হারমোনিক, তাই তো? ফোর্থ হারমোনিক মানে μ4 ইকুয়াল টু 4 × μ1, মানে ফান্ডামেন্টাল μ1 মানে। তো ওপেনের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ইকুয়েশন কি? v/2L, মানে 4 × v/2L। আচ্ছা, এরপর আরেকবার দেখে নিই কোশ্চেনটা কি বলেছে, যে এই দুটো সেম, মানে সেভেন্থ হারমোনিক ক্লোজড পাইপের সেভেন্থ হারমোনিক ইকুয়াল টু ওপেন পাইপের ফোর্থ হারমোনিক, ঠিক আছে? মানে μ7 কার? না ক্লোজড পাইপের μ7 ইকুয়াল টু হচ্ছে μ4 কার? না ওপেন পাইপের, ঠিক আছে? তো μ7 ক্লোজের ক্ষেত্রে ইকুয়েশনটা কী ছিল? 7 × v/4
4L, এল মানে কি ক্লোজ সার্কিটের লেন্থ, ঠিক আছে। আর ওপেন সার্কিটের ক্ষেত্রে কী হবে 4 × V/2 × L, এখানে এল মানে হচ্ছে ওপেন পাইপের লেন্থ, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি ভি কেটে দিই, আচ্ছা এখানে কত ধরিল 2, তাহলে LC মানে হচ্ছে তোমার ক্লোজড পাইপের লেন্থ বাই LO ওপেন পাইপের লেন্থ, এটা হয়ে যাচ্ছে তোমার 7/8, মানে LC ইজ টু LO ইকুয়াল টু হচ্ছে 7:8, ঠিক আছে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কি বলেছে, অ্যান ওপেন অর্গান পাইপ হ্যাজ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ 300 হার্জ, ঠিক আছে। দ্য ফার্স্ট ওভারটোন অফ এ ক্লোজড অর্গান পাইপ হ্যাজ দ্য সেম ফ্রিকোয়েন্সি অ্যাজ দ্য ফার্স্ট ওভারটোন অফ অ্যান ওপেন অর্গান পাইপ, হাউ লং ইজ ইচ পাইপ, মানে ক্লোজড পাইপটার লেন্থ কত আর ওপেন পাইপটারই লেন্থ কত, ঠিক আছে। তো আমি যদি ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে কী বলেছে, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 300 হার্জ, মানে নিউ 1 ইকুয়াল টু, এটা হচ্ছে ওপেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমার 300 হার্জ। তো ওপেনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কি হয়, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা V/2L ইকুয়াল টু 300 হার্জ, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা পয়েন্ট মিস হয়ে গেছে, এখানে তোমার ভেলোসিটিটা দেওয়া উচিত ছিল, ভেলোসিটির ভ্যালুটা, মানে ভেলোসিটি কার ভেলোসিটি না সাউন্ডের ইন এয়ারে, ঠিক আছে। এটা ম্যাথের সঙ্গে টাইপ করতে হতো, ওটা আমি টাইপিং মিস্টেক হয়ে গেছে, খেয়াল করিনি। তো এটা হয়ে যাবে তোমার 330 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা তোমার কোশ্চেনের সাথেই দেওয়া আছে। তাহলে এখানে ভি এর ভ্যালু আমি বসাবো, তো আমি যদি এখানে ভি এর ভ্যালু বসাই 330 বসাই, 330/2L ইকুয়াল টু 300, তো এখান থেকে 0 0 কেটে গেল। আচ্ছা এখান থেকে আমি এল এর ভ্যালুটা কত পাবো, এল এর ভ্যালু পাচ্ছি 33/2 × 30, তাহলে 11, মানে এটা তোমার এসে যাচ্ছে 0.55 মিটার, ঠিক আছে। তার মানে হচ্ছে তোমার 55 সেমি। এটা কার বেরোলো, এটা হচ্ছে ওপেন পাইপের, ঠিক আছে। LO ওপেন পাইপটাকে আমি LO দিয়ে ডিনোট করছি। এরপর আমাকে বের করতে হবে ক্লোজড পাইপটার লেন্থ। তো ক্লোজড পাইপটার লেন্থ বের করার জন্য কি অপশন কি বলেছে, যে ফার্স্ট ওভারটোন অফ এ ক্লোজড অর্গান পাইপ, মানে দেখো এই পয়েন্টটা, ফার্স্ট ওভারটোন অফ এ ক্লোজড অর্গান পাইপ। তো ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে ফার্স্ট ওভারটোন মানে কি থার্ড হারমোনিক, তাই তো। তাহলে সেটা কার সঙ্গে সমান না, হ্যাজ দ্য সেম ফ্রিকোয়েন্সি অ্যাজ দ্য ফার্স্ট ওভারটোন অফ অ্যান ওপেন অর্গান পাইপ, মানে ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে ফার্স্ট ওভারটোন মানে কত, সেটা হচ্ছে সেকেন্ড হারমোনিক, ঠিক আছে। তো তাহলে দেখো আমি কি করছি, আমি বলতে পারি যে নিউ 3 থার্ড হারমোনিক কার না ক্লোজড, এটা কার সঙ্গে সমান নিউ 2 কার না ওপেনের, ঠিক আছে। তো এরপর কিছুই নাই, এরপর আমি করে দিচ্ছি 3 × V/4L ক্লোজড পাইপের ক্ষেত্রে, আর ওপেন পাইপের ক্ষেত্রে কি হয় 2 × V/2L। আচ্ছা ওপেন পাইপের লেন্থ হচ্ছে LO আর ক্লোজড পাইপের লেন্থ হচ্ছে LC, ঠিক আছে। তো এখান থেকে 2 2 কেটে গেল, V কেটে গেল, কি পড়ে থাকছে LC ইকুয়াল টু 3/4 × LO, তাহলে হচ্ছে 3/4 × 55 সেমি, মানে এটা তোমার কত আসবে, এটা তোমার এসে যাবে 41.25 সেমি, ঠিক আছে। এই গুণগুলো তোমরা একটু চেক করে নিও, আমার ভুলও হতে পারে, কিন্তু প্রসিডিওরটা তোমরা মাথায় রেখো আমি কীভাবে ম্যাথটা করলাম, ঠিক আছে। ম্যাথগুলো কিচ্ছু নেই, সহজ, এরকম পরীক্ষাতে তোমাদের আসতেই পারে, ঠিক আছে। আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে অর্গান পাইপের ক্ষেত্রে স্ট্যান্ডিং ওয়েভের ক্যারেক্টারগুলো কীরকম হয়, ঠিক আছে। তো
ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আচ্ছা, তোমাদের প্র্যাকটিসের জন্য আমি নিচে একটা বইয়ের লিঙ্ক দেবো, সেটা তোমরা অ্যামাজন থেকে কিনে নিতে পারো। আর তোমরা এই ধরনের ভিডিও পেতে, ম্যাথ, ফিজিক্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এসবের উপরে ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।